অষ্টম শ্রেণীর বৃত্ত অধ্যায়টি আমাদের ভালোভাবে আয়ত্ত নিয়ে আসতে হবে। পৃষ্ঠা 168 থেকে তাহলে এখানে দেখা যাচ্ছে যে 6 নম্বর প্রশ্নটি খেয়াল করার সময় ভয়ে বলা হয়েছে এবিসি ত্রিভুজ এই ত্রিভুজে ও হচ্ছে অন্তঃকেন্দ্র, ও হচ্ছে কি অন্তঃকেন্দ্র, অর্থাৎ এই ও এর ভিতরে একটা অন্তবৃত্ত আছে, এই ত্রিভুজের ভিতরে একটি অন্তবৃত্ত আছে। এই কোণটির মান দেওয়া আছে 37 ডিগ্রি, এটার মান দেওয়া আছে 20 ডিগ্রি, এটার মান দেওয়া আছে x ডিগ্রি। আমাদের এই x এর মানটা কত সেটা বের করতে হবে। শর্ত কি? এক নম্বর শর্ত দিয়েছে শুধুমাত্র অন্তঃকেন্দ্র ও হলো, তাহলে ও বিন্দু ত্রিভুজ ABC এর অন্তঃকেন্দ্র, ও বিন্দু কি ত্রিভুজ ABC এর অন্তঃকেন্দ্র। আচ্ছা, তাহলে আমরা জানি যে অন্তঃকেন্দ্র যদি হয় তাহলে এই ও এ, হ্যাঁ এদিকে দেখো, ও এ কোণের সমদ্বিখণ্ড, ও এ কোণের সমদ্বিখণ্ড, ও বি কোণের সমদ্বিখণ্ড, ও সি কোণের সমদ্বিখণ্ড। যদি সমদ্বিখণ্ড হয় তাহলে এই কোণটার মান কত হবে? 37। এটার মান কি হবে? এটার মান কি হবে? x ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? ও অন্তঃকেন্দ্র হওয়ার কারণে কোণ OAC সমান কোণ OAB সমান 37 ডিগ্রি। আবার কোণ OBC সমান OBA সমান 20 ডিগ্রি, কোণ OCA দেখে লেখা, চিত্র দেখে লেখা সমান x ডিগ্রি। এটা সমান এটা, তাহলে এই কোণটার নাম OAB, OAC, OBA, OBC। না, তাহলে এটা যদি x হয়, এটা x, এটা তাহলে এই কোণের মান কত? সুতরাং এই কোণ কত? এই কোণ 37 ডিগ্রি প্লাস 37 ডিগ্রি কত হয়? 74 ডিগ্রি। ভেরি গুড। তাহলে বি কোণের মান কত? 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। বি কোণের মান 20 প্লাস 20 ডিগ্রি সমান 40 ডিগ্রি। সি কোণের মান x ডিগ্রি 2x ডিগ্রি। আমরা জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এখন ত্রিভুজ ABCA এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি, বা এ কোণের মান কত? 74 ডিগ্রি। বি কোণের মান 40 ডিগ্রি। সি কোণের মান 2x ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখানে হয় 4 2x ডিগ্রি ইকুয়াল 180, বা 2x ডিগ্রি সমান 180 140 ডিগ্রি, বা 2x ডিগ্রি কত হয়? 6 2 6 66 ডিগ্রি। এটা x এর মান 33। হ্যাঁ, 67 হবে। না এবিসি কত হবে? তাহলে 2 ঠিক আছে। তাহলে x ডিগ্রি হয় 33 ডিগ্রি, x এর মান হয় কত? 33 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এই সমস্যার সমাধানটা যদি জানতে হয় তাহলে আমাদের কি জানতে হয়? দুইটা বিষয়।
একটা বিষয় হচ্ছে কি যে অন্তঃকেন্দ্র, তাহলে অন্তঃকেন্দ্র ওই ত্রিভুজের যে কোণগুলি আছে সেটা হচ্ছে সমদ্বিখণ্ডক। এটা একটা সমদ্বিখণ্ডক, এটা একটা সমদ্বিখণ্ডক। এটা তো বইয়ে লেখা নেই, আমরা বুঝতে পারি। হ্যাঁ, বই লেখা নাই, তোমার এটা মেপে মেপে দেখবা। একটা আগের এই যে একটা কাজ দিয়েছে যে তোমার একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো এবং দেখো ধর্মটা লিখে রাখো। কোনো ত্রিভুজের অন্তঃকেন্দ্র ওই ত্রিভুজের কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে। অন্তঃকেন্দ্র হলে ওএ, ওবি, ওসি ওই ত্রিভুজের কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে। এবার আমরা চলে যাই পরেরটায়। অন্তঃকেন্দ্রের ব্যাসার্ধ ওই ত্রিভুজের কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে। লেখা হয়েছে না বাকি আছে? লিখো যে কি বলেছে যে একটা ত্রিভুজের ও বিন্দু হচ্ছে এবিসি এর অন্তঃকেন্দ্র। এর মান 37, এটা 20, তাহলে এটার মান 20, এটার মান 37, এটা x, x 2x, তিন কোণের সমষ্টি। হ্যাঁ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি ধরে আমরা x এর মানটা বের করলাম। বুঝছো? গগন বুঝতে পেরেছো? হাতের লেখাটা ভালো করতে হবে। লেখা হয়েছে? তাহলে দেখা যাচ্ছে যে এবছর 3 রকমের প্রশ্ন, তো চার আইটেমের প্রশ্ন। এমসিকিউ সংক্ষিপ্ত 2, আর হচ্ছে সৃজনশীল। সৃজনশীলের এই সমস্যা সমাধানগুলো দেওয়ার সম্ভাবনা বেশি। এই বই অনুসারে প্রশ্ন করতে হবে, তাহলে এগুলি দেওয়ার সম্ভাবনা বেশি। তোমাদের এগুলো ভালো, এগুলো শিখলে আসলে মানে এই আইটেমগুলো আমার ভালো লেগেছে। শেষ হয়েছে? হ্যাঁ, স্যার নিচে নেন। এবারে দেখো ও নম্বরটা দেখো। একটি ত্রিভুজ আছে এবিসি। এই ত্রিভুজে ও হচ্ছে অন্তঃকেন্দ্র। ও হলো অন্তঃকেন্দ্র। কোণ বিওসি এর মান 100 ডিগ্রি যদি হয়, তাহলে কোণ বিএসি এর মান কত? স্যার এই বিষয়টা আমাদের ভবিষ্যৎ করে যে এটা কেমনে বাইর করব, আমরা এই যে এটা ব্যাপারটা অনেক ঝামেলার বিষয় দিয়ে বুঝবি। কোণ বিএসি, কোণ কি বিএসি, এই কোণের মানটা কত? স্যার রিসার্চ করে বোঝা যাবে সহজ আছে। হ্যাঁ, তাহলে ও হচ্ছে ও হলো কি অন্তঃকেন্দ্র। তাহলে বিওসি এর মান যদি 100 ডিগ্রি হয়, বিএসি এর মান কত? কিভাবে বের করব? স্যার এই যে স্যার আমাদের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থল রাখি। স্যার এই যে বাইরে একটা বৃত্ত আঁকলে আমরা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থল কেন্দ্রস্থলের অর্ধেক। হ্যাঁ, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থল বৃত্তস্থলের অর্ধেক। তাহলে এখানে তো অন্তবৃত্ত আছে, এটা কি করব? অন্তবৃত্ত। হ্যাঁ, তাহলে দেখো ও ত্রিভুজ এবিসি এ, তাহলে ঝামেলা আছে। ও ত্রিভুজ এবিসি এর কি অন্তঃকেন্দ্র। এবারে খেয়াল করো, তাহলে ত্রিভুজ ওবিসি এর, ওবিসি এর মধ্যে দেখাও
ওবি হচ্ছে বিকোণের সমদ্বিখণ্ড। ওবি হচ্ছে কথা খেয়াল করো, ওবি যদি বিকোণের সমদ্বিখণ্ড হয় তাহলে এই ত্রিভুজের এই কোণটার নাম কি? ওবিসি। তাহলে এই ওবিসি হলো বিকোণের অর্ধেক। ওবিসি হলো বিকোণের অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি হাফ কোণ বি, এই কোণটার নাম লিখতে পারি হাফ কোণ সি, আর এই কোণটার নাম লিখতে পারি কোণ বি ও সি সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোন ত্রিভুজের মধ্যে? ত্রিভুজ ওবিসি এর মধ্যে। কোন ত্রিভুজের মধ্যে? ওবিসি ওবিসি এর মধ্যে। খেয়াল করো খুব মনোযোগ দিয়ে। তাহলে এবারে হাফ যদি কমন নিই তাহলে বি কোণ যোগ সি কোণ ইকুয়াল প্লাস বিওসি এর মান 100 ডিগ্রি, তাহলে হয় 180 ডিগ্রি বা হাফ কোণ বি হাফ কোণ সি এটা পাশে নিয়ে গেলে কত হয়? 80 ডিগ্রি, তাই না? 80 ডিগ্রি 100% এ গেল হলো 80 ডিগ্রি। এখন যদি আমরা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করি তাহলে বি কোণ যোগ সি কোণ ইকুয়াল 160 ডিগ্রি। 2 দ্বারা গুণ করে 2 দ্বারা গুণ করে এখন বি কোণ আর সি কোণ আছে ত্রিভুজ এবিসি এর মধ্যে। ত্রিভুজ এবিসি এ এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। মান বের করতে বলছে কার? এ কোণে। তাহলে এ কোণকে বের করি, রেখে দিই এই যেটার মান 160 ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে এ কোণের মান কত? 180 মাইনাস 160 সমান হলো 20 ডিগ্রি। এ কোণের মান হলো কত? 20 ডিগ্রি। এবারে দেখা হয়েছে এটা। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে ছেদক এবং স্পর্শক নিয়ে। ছেদক এবং স্পর্শক। Secant and tangent. Secant মানে কি? secant স্পর্শক, tangent না, tangent স্পর্শক আর secant হচ্ছে ছেদক। লেখা হয়েছে। তাহলে আরেকবার বুঝাই, খেয়াল করো, দ্রুত লেখো। এবিসি একটা ত্রিভুজ আছে, ও তার অন্তঃকেন্দ্র, আর ওয়ে ওবি ওসিটা যোগ করা হয়েছে। এখন এই কোণটির মান, কোণ বিওসি এর মান 100 ডিগ্রি, তাহলে বিএসি এর মান কত ডিগ্রি? এখানে যদি এখানে একটা বৃত্ত আঁকা হতো তাহলে হয়তো একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বিন্দুস্থ ওই সূত্র দিয়ে, কিন্তু এখানে তো বৃত্ত আঁকা আছে, অন্তবৃত্ত। এটা কি দেওয়া আছে? অন্তবৃত্ত। তাই প্রথমে আমরা কি করলাম? ত্রিভুজ ওবিসি এর মধ্যে এই কোণটা মানে কি? বি কোণের অর্ধেক, তাহলে হাফ কোণ বি, এটা হলো হাফ কোণ সি। ইম্পর্টেন্ট বিষয় বুঝতে হবে যে ও সি বি এই কোণটা
যেহেতু এর সমদ্বিখণ্ড পুরা কোণের অর্ধেক, পুরা কোণের তাহলে সিকোণের অর্ধেক, আর বি ও সিটা পুরাটা লিখলাম ইকুয়াল 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই হাফ কমনে বি কোণ আর সি কোণ রাখলাম। বি ও সি এর মান দেওয়া আছে 100 ডিগ্রি। 100 ডিগ্রি আমরা এখানে লিখলাম। এবার আমি হাফ বি কোণ সি কোণ 100 ডিগ্রি, ডান পাশে যে 80 ডিগ্রি হলো। এবারে খেয়াল করো, আমি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম। এখানে দেখো বি কোণ সি কোণ, আর এখানে হলো 160 ডিগ্রি, 2 দ্বারা গুণ করব। এখন এই কোণকে বের করব। ত্রিভুজ এবিসি এর মধ্যে 3টা কোণ আছে, 3 কোণ। 3 কোণের মধ্যে বি কোণ আর সি কোণ এরা হচ্ছে স্যার আমাদের 180 ডিগ্রি মান। আমাদের নিয়ে কোনো টেনশন করবেন না আপনি। 3 নম্বরে যে কোণ আছে ও আমাদের সবচেয়ে ছোট, ওর মানটা একটু আমরা বের করে দেব। তাহলে ঠিক আছে, তোমাদের 3 জনের কত ডিগ্রি কোণ? তোমরা 180 ডিগ্রি। বি কোণ সি কোণ তোমাদের মান কত? স্যার 180 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত হবে? 180 - 20। এখন বললাম তোমার মান হচ্ছে 120 ডিগ্রি। এখন বলো স্যার আমি খুশি, আমার মানটা বের করে দিয়েছে। এটা যে অনেক ঝামেলা চলতেছিল, এখন আর কোনো ঝামেলা নাই, এই জন্য আমি খুশি হয়েছি। একটু বুঝার মধ্যে যে ব্যাপারটা পারে না আমাদের প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বৃত্তের বৃত্তের ছেদক ও স্পর্শ, tangent, secant and tangent, secant and tangent। তাহলে এবার খেয়াল করো, ছেদক স্পর্শ খুব ইম্পর্টেন্ট বিষয়। খেয়াল করো, এই একটা বৃত্ত আঁকা হলো, এটা মুছে দিই নাকি? এখানে একটা বৃত্ত আঁকা হলো। এই বৃত্তের মাঝে একটা রেখাংশ টানলাম, এই যে এটাকে বলা হবে ছেদক। এটাকে বলা হবে কি? ছেদক। দুইটা বিন্দুতে ছেদ করা। এবার স্পর্শ। স্পর্শ হবে কিভাবে? মনে করো এটা হলো ও কেন্দ্র, পরিধির উপর যে কোনো একটা বিন্দু নিলাম এ, পরিধির উপর যে কোনো বিন্দু নিলাম এ, ও এটা যোগ করলাম। ও কি করলাম? যোগ করলাম। এখন এই ও এর রশ্মির এ বিন্দুতে, ও এর রশ্মির এ বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। কি আঁকতে হবে? আমরা এই যে আমরা দেখি যে সুন্দর করে এখান থেকে এই একটা বৃত্ত চাপ, এখান থেকে একটা বৃত্ত চাপ, উপরের দিকে একটা বৃত্ত চাপ, এই বিন্দুতে আর একটা বৃত্ত চাপ। হ্যাঁ, লম্ব আঁকা। তাহলে এই দুটো বিন্দু যদি আমি যোগ করে দেই, এখানে এটার নাম দিলাম পি, তাহলে পি এ হলো ও কেন্দ্রিক বৃত্তের উপর একটি স্পর্শ। পি এ হলো ও কেন্দ্রিক বৃত্তের উপর একটি স্পর্শ। তাহলে ও এ লম্ব এপি, এপি হলো স্পর্শ। মনে রাখবা, কোন বৃত্তের একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকা যাবে। এটা হচ্ছে একটা বিন্দুতে, এটা মনে হয় যে অনেক দূর পরিধির উপর দিয়েছে, নো, এত সূক্ষ্ম হবে স্পর্শকটা যে একটা বিন্দুতে কয়টা স্পর্শক থাকবে? একটা। বৃত্তের একটি বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকা যায়। আর ছেদক, একটা বৃত্তে অনেকগুলি ছেদক আঁকা যায়, অনেকগুলি ছেদক। স্পর্শক যদি হতে হয়
তাহলে আমাদের কি হতে হবে? লম্ব আঁকতে হবে। আর ওই লম্বর সাথে খেয়াল করো মধ্যবর্তী যে কোণটা কত ডিগ্রি? 90 90 ডিগ্রি। 90 ডিগ্রির কারণে লম্ব হয়েছে, লম্ব হওয়ার কারণে স্পর্শক হয়েছে। একটা বিন্দুতে একটা মাত্র স্পর্শক আঁকা যায়। আচ্ছা, স্যার এখানে কি ও কেন্দ্র? ও কেন্দ্র, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? আর একটা গুরুত্বপূর্ণ কথা লিখে রাখো যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শকের উপর লম্ব। বৃত্তের কোনো বিন্দুতে চিত্র অঙ্কনটা একবার বুঝে দিও স্যার। এটা জি স্যার। আচ্ছা, এটা দেখো আর একবার বুঝাও। বৃত্তের কোনো বিন্দুতে মনোযোগ সাথে সাথে না দিলে এই সমস্যাটা হয়। বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। আমি আর একবার স্পর্শকটা আঁকাটা আর একবার দেখাচ্ছি, খেয়াল করো। প্রথমে যে কোনো একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের উপর একটা বিন্দু নিলাম, এই ও কেন্দ্রবিষ্ট বৃত্তের উপরে একটা বিন্দু এ নিলাম। জাস্ট তুমি ওইটা যোগ করে দাও, ওইটা কি করে দাও? যোগ করে দাও। আচ্ছা, এখন এই বিন্দুতে একটা লম্ব আঁকবা, তাহলে সেটাই হবে স্পর্শ। লম্ব আঁকা আমরা ছোটবেলায় এঁকেছি, আসলে ওই সময় গুরুত্বটা বুঝি নাই। যেমন সমকোণ আঁকা, সমকোণ আঁকার সময় আমরা লম্ব কিন্তু ছোটবেলায় এঁকেছি। দেখো লম্বটা কি? প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা। হ্যাঁ, দেখছো? হ্যাঁ, হয়েছে। এই একই ব্যাসার্ধ নিয়ে এখানে আর একটা বৃত্তচাপ, দেখো সমান, ছোট বড় হবে না। এখানে আর একটা, উপরে একটা, একই বৃত্তচাপটা কম বেশি হলে হবে না, আর একটা। তাহলে এখন আমি কি করলাম? এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুকে যোগ করে দিলাম, তাহলে নাম দিলাম পি। পি এ ও এর উপর একটি স্পর্শক আঁকা হলো। এটা যদি বর্ধিত করে দিই তা তো আমার অসুবিধা নেই। পি এ কিউ, তাহলে বলা যায় পি এ কিউ হলো ও কেন্দ্রিক বৃত্তের একটি স্পর্শক। আর এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। খেয়াল করো, একটা বৃত্তের উপর অসংখ্য বিন্দু থাকে। এই বিন্দুতে, যে বিন্দুতে আমি স্পর্শক আঁকবো ওই বিন্দুতে কি হবে? লম্ব হবে। ওই বিন্দুতে লম্ব স্যার হবে। হয়েছে স্যার এটা। আর এই বিন্দুতে, এই বিন্দুর নাম হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। হয়েছে। এই বিন্দুর নাম কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এবারে খেয়াল করো, এই স্পর্শকের দুটি ধর্ম, যেটা আমাদের সমস্যার সমাধান করার জন্য কাজে লাগবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সব শিক্ষার্থী যদি মনোযোগ দিয়ে দেখে তাহলে অনেক সহজ হবে। স্পর্শকের ধর্ম খেয়াল করো। ও কেন্দ্রিক একটা বৃত্ত, এদিকে দেখাও। ও কেন্দ্রিক বৃত্ত, পি বহিস্থ একটা বিন্দু, পি বহিস্থ কোনো বিন্দু। এই বিন্দু থেকে যদি দুটি স্পর্শক আঁকা হয়, ধরো এখানে আমার এ একটা স্পর্শক, এ একটা স্পর্শক, এখান থেকে একটা স্পর্শক আঁকলাম। এই পি বিন্দুতে এটার নাম পি এ, এটার নাম পি বি। পি বহিস্থ বিন্দু, পি বিন্দু থেকে পি এ এবং পি বিন্দুটি স্পর্শক আঁকা হলে এই পি এ আর পি বিটা সমান হবে।
পিএ আর পিবিটা কি হবে? তাহলে ও কেন্দ্রিক বৃত্তে পিএ এবং পিবি দুটি স্পর্শক হওয়ার কারণে পিএ সমান পিবি হবে। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকা হলে স্পর্শকদ্বয় পরস্পর সমান হয়। কি বলতো? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকা হলে স্পর্শকদ্বয় পরস্পর সমান হয়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকা হলে স্পর্শকদ্বয় পরস্পর কি হয়? সমান হয়। এটা আমাদের জানতে হবে। এই একটা যদি জানি তাহলে আমরা কিছু সমস্যার সমাধান করতে পারব। এখন আমরা এই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ 90 ডিগ্রি হতে হবে। এখানে আমি একবার এঁকেছি, মূলত হয়েছে কি, ভালো প্রশ্ন হচ্ছে এখানে আসলে 90 ডিগ্রি এঁকেই স্পর্শকটা আঁকা হয়েছে। বুঝতে পেরেছো? এটা আমি আপনাদের দেখাই নাই। হ্যাঁ, স্পর্শক বলেছে এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান। দেখো, বৃত্তের এই কথাটা খুব ইম্পর্টেন্ট। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান হয়। ছেদক তো আলাদা জিনিস। এটা ছেদক। স্পর্শক হচ্ছে বহিস্থ কোনো বিন্দুতে একটা বিন্দুর উপর অঙ্কিত লম্ব। স্পর্শক হলে বাইরের দিক থেকে একটা বিন্দুতে অঙ্কিত লম্ব, সেটা হলো স্পর্শক। ছেদক হলে ভিতর দিয়ে কোনো বিন্দুতে যাবে। তাহলে যদি কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকা হয় তাহলে স্পর্শকদ্বয় পরস্পর সমান হয়। স্পর্শকদ্বয় পরস্পর সমান হয়। এখন এইটা দ্বারা আমরা 168 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, আমরা এখন 174-এ আছি। এখন কোথায় 174 পেজে সমস্যার সমাধান করা হবে। হ্যাঁ বলো। না, প্রথমে অভিযোগ করে এখান থেকে যে কোনো ব্যাসার্ধে লিখতে চাও, এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা এই নিয়ে এখানে একটা এটা। তুমি এই প্রশ্ন না বলো। স্পর্শক আঁকলে, হ্যাঁ বলো, প্রশ্নটা বলো। হ্যাঁ, অবশ্যই এটা 90 ডিগ্রি হয়ে যাবে। 90 ডিগ্রি আঁকাটাই স্পর্শ। তাহলে লম্বা কিভাবে আঁকবো? আর আঁকা যাবে চাঁদা দিয়ে আঁকা যাবে। শুধু চাঁদা দিয়েও আঁকা যাবে। হ্যাঁ, চাঁদা দিয়ে অথবা পেন্সিল কম্পাসের বৃত্তচাপ দিয়ে। না, সেটা না, মানে চাঁদা দিয়ে অথবা কি দিয়ে, অথবা মানে পেন্সিল কম্পাস। আচ্ছা, আমরা এরপরে সমস্যার সমাধান দেখা যাচ্ছে। এবারে খেয়াল করো, ক নম্বর সমস্যার সমাধান। সবাই একটু মনোযোগ দাও। একটা বৃত্ত আছে, এই বৃত্তের উপর ও একটি ব্যাসার্ধ আছে। তাকাও, ও একটি ব্যাসার্ধ, এর মান হচ্ছে x। এ বিন্দুতে একটি স্পর্শক আঁকা হয়েছে। এ বিন্দুতে একটি স্পর্শক ও আর ওবিটা যোগ করা হলো। এবারে দেখাও, এই যে এই থেকে এই পর্যন্ত মান হচ্ছে 6 সেন্টিমিটার। এটা কোন মান হচ্ছে x, ও এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন আমাদের
x এর মান কত সেটা বের করতে হবে। 6 সেন্টিমিটার। x এর মান কত সেটা আমাদের বের করতে হবে। একটু মনোযোগ দাও। ও কেন্দ্রবিষ্ট বৃত্তে তাহলে এটা মান কত 6, এটা মান কত, এটাও 6 হবে দেখি। হ্যাঁ স্যার পাবলিকেও 6। এটা যদি 6 হয় এটা কত, 12 দেওয়া আছে। তাহলে আমার x এর মান কত হবে বলো। হ্যাঁ স্যার ওই যে পিথাগোরাসের সূত্রের গোল পিথাগোরাস দিয়ে বের করতে হবে। এটা লম্ব। ওইটুকু বের করবেন আপনি সহগুণ লেখেন নাই। এই যে এখানে আমরা জানি স্পর্শ বিন্দুগুলো ব্যাসার্ধের উপর লম্ব হয়, কেন্দ্র থেকে স্পর্শকের উপর স্পর্শ, এই যে কিছুক্ষণ আগে শর্তটা লিখলাম যে লম্ব হয়। তাহলে এটুকু যদি x হয় এটার মান কত x, তাহলে আমরা বলতে পারি কি OB এর মান কত, OB x + 6 সেন্টিমিটার, O এর মান কত x সেন্টিমিটার, AB কত 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ OAB এ কোণ OAB সমান 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অতিভুজ কত, OB স্কয়ার ইকুয়াল OA স্কয়ার প্লাস AB স্কয়ার। OB এর মান কত x + 6 হোল স্কয়ার, পিথাগোরাসকে জানাই দিও। OA এর মান কত OA x স্কয়ার, AB কত 12 স্কয়ার। তাহলে এখানে সূত্র হলো a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার x স্কয়ার প্লাস 144। তাহলে x স্কয়ার কি হয়, চলে যায়, তাই না? এখানে থাকে কি বা 12x plus 36 equal 144 বা 12x equal 144 minus 36 বা 12x equal 8। বা কত হয় 9 সেন্টিমিটার। স্যার x এর মান হলো 9 সেন্টিমিটার। কত সুন্দর, মানে যদি আমি নিয়ম জানি দেখো তাহলে কি স্যার জানো, ওইখানে সব এই এক্সটা কেন করলে ওইটা এই x একই বৃত্তের ব্যাসার্ধ, একটা বৃত্তের ব্যাসার্ধগুলি সমান। ভালো প্রশ্ন করেছে যে বৃত্তের এই যে ও এর সমান এই যে একটু একই বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে এটা x, OB এর মান x + 6 পিথাগোরাসের পদ্ধতি। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে আমাদের পরবর্তী যে সমস্যাগুলি আছে এগুলি আমরা সমস্যার সমাধান করব। আমরা আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করি, লাইভ ক্লাস আবার দেখা হবে অন্য ক্লাসে।